নূরের উপর হামলার বিচার না হলে অন্তর্বর্তী সরকারের ভয়াবহ পরিণতি হবে, এবি পার্টি ফুয়াদের হুঁশিয়ারি। রাসূলের দেখানো পথেই মানুষ সৎভাবে চলার অনুকরণীয় দৃষ্টান্ত লাভ করে বললেন তারেক রহমান। ডাকসুতে জিতা লাগবে না, কেবল বেঁচে থাকতে চাই বললেন আব্দুল কাদের। আদালতে সাংবাদিককে মারধরকারী আইনজীবীদের বিচার দাবি। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। নূরের উপর হামলার বিচার না হলে অন্তর্বর্তী সরকারের ভয়াবহ পরিণতি হবে, এবি পার্টি ফুয়াদের হুঁশিয়ারি। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর হামলার বিচার না হলে অন্তর্বর্তী সরকারকে ভয়াবহ পরিণতির মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ। বৃহস্পতিবার 4 সেপ্টেম্বর বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নূরকে দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফুয়াদ এ হুঁশিয়ারি দেন। তিনি সরকারের দায়িত্বশীলদের উদ্দেশ্য করে বলেন, ফাঁসির মঞ্চে যাওয়ার আগে নিজেদের গলার রশিটার যত্ন নিতে হবে। মাথায় রাখবেন, নুরু শুরু, নুরু দিয়ে শেষ হবে না। এবি পার্টির সাধারণ সম্পাদক অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা গণ অভ্যুত্থানকে ব্যর্থ করতে যা যা করার তাই করছেন। আওয়ামী লীগের সময় গুম খুন হত্যার বিচার হয়নি, এখনো একই অবস্থা চলছে। অনেক উপদেষ্টার নাম এরই মধ্যে হত্যা পরিকল্পনার তালিকায় আছে, তাদের লাশও কয়েকদিন পর পড়বে, তখন বিচার করার মতো মানুষও থাকবে না। ফুয়াদ জানান, গত সপ্তাহে যৌথ বাহিনী ও পুলিশ নির্মমভাবে নূরের উপর হামলা চালিয়েছে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে। তার অবস্থা এখন কিছুটা স্থিতিশীল হলেও তিনি গুরুতর অসুস্থ। নাকের হাড় ভেঙে যাওয়ায় শ্বাস নিতে কষ্ট হচ্ছে, মুখ দিয়ে শ্বাস নিচ্ছেন, ঘুমাতেও পারছেন না, তবে চিকিৎসকরা সর্বোচ্চ সেবা দিচ্ছেন। ফুয়াদ বলেন, একই ঘটনায় ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল হাসানও গুরুতর আহত হয়েছেন। যৌথ বাহিনী ও পুলিশ তাকে বেধড়ক পিটিয়েছে, তার কোমরের হাড় সরে গেছে, হাঁটতে পারছেন না, পা ও কোমরে গুরুতর আঘাত লেগেছে, তারও দীর্ঘ সময় চিকিৎসা নিতে হবে। কিন্তু হামলার 1 সপ্তাহ পার হলেও কোনো অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। যারা কমান্ড দিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেলদের কাউকে সাসপেন্ড করা হয়নি। সেনাবাহিনীতে এখনো আয়নাঘরে সেই অপরাধী চক্র আছে, তাদের অনেকে জাতীয় পার্টির জিএম কাদেরের আত্মীয় হয়ে সুবিধা নিচ্ছেন। এবি পার্টির নেতা বলেন, 24 ঘন্টার মধ্যে দায়ী পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যদের প্রত্যাহার করা উচিত। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে সম্পূর্ণ অযোগ্য, অপদার্থ ও অকেজ বলছি। তাদের ফেলে দেওয়ার দরকার ছিল, তারা প্রতিদিন গণ অভ্যুত্থানের সাথে অন্যায় ও বেইমানি করেছে। নূরের উপর হামলা কোনো বিচ্ছিন্ন রাজনৈতিক সহিংসতা নয়, বরং একটি বৃহৎ ষড়যন্ত্রের অংশ। আমরা ইতিমধ্যে খবর পাচ্ছি, এস আলমের সাথে শেখ হাসিনার বৈঠকে বাংলাদেশে নির্বাচনের আগে হাই প্রোফাইল অ্যাসোসিয়েশনের পরিকল্পনা হয়েছে। এর সাথে আওয়ামী লীগ ও দিল্লি ভিত্তিক শেখ হাসিনা কাজ করছে। বেশ কয়েকজন উপদেষ্টার নামও তালিকায় আছে। দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে যারা কথা বলেছে তাদেরও টার্গেট করা হচ্ছে। নূরের উপর হামলাকে আমরা কোনো সাধারণ রাজনৈতিক সহিংসতা হিসেবে নিচ্ছি না, এটি দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে একটি লম্বা ষড়যন্ত্রের অংশ। অন্তর্বর্তীকালীন সরকারের উচিত এখনই কঠোর দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া। রাসূলের দেখানো পথেই মানুষ সৎভাবে চলার অনুকরণীয় দৃষ্টান্ত লাভ করে বললেন তারেক রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা সবাই যেন নিজেদের জীবনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা, আদর্শ ও ত্যাগের মহিমার প্রতিফলন ঘটাতে পারি। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তার ভেরিফাইড ফেসবুকে পোস্ট করা এক বাণীতে তিনি কথা বলেন। তারেক রহমান বলেন, ঈদে মিলাদুন্নবী এই দিনটি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়াতে আগমনের আনন্দ ও তার জীবন থেকে শিক্ষা গ্রহণের মাধ্যমে উদযাপন করা হয়, যিনি মানব জাতিকে পরিশোধন করেন এবং তাদের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআন ও কাজের কথা শিক্ষা দেন। তিনি বলেন, পৃথিবীতে সৃষ্টির সেরা মানব বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন দিবস মর্যাদাবান, গুরুত্ববহ এবং আনন্দের। আল্লাহর প্রতি ঈমান ও মানবতার পথ প্রদর্শনকারী মহানবীর ধারা পৃষ্ঠে আবির্ভাবের দিন। তিনি সারা বিশ্বের জন্য রহমত স্বরূপ। আল্লাহ তাআলা তাকে দিয়েছেন মহামান্বিত মর্যাদা। পৃথিবীতে মানুষ ইহজগৎ ও পরজগতের মুক্তির সন্ধান পায়,
এই দিনে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব ছিল একটি আলোকিত বিষয়। মানবজাতি তার আগমনে নিজেদের কল্যাণ ও শান্তির নিশ্চয়তা লাভ সহ জগতের সমস্ত অন্যায়, অবিচার, কুসংস্কার, নির্যাতন, নিপীড়ন এবং বৈষম্যের ঘোর অন্ধকার যুগ থেকে নিষ্কৃতি লাভের উপায় সন্ধান পায়। সেজন্যই তিনি হয়েছেন মানবতার মুক্তির দিশারি, বললেন তারেক রহমান। তারেক রহমান আরও বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা, আদর্শ ও ত্যাগের মহিমা আমরা সবাই যেন নিজেদের জীবনে প্রতিফলন ঘটাতে পারি। আমি পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের মুসলিম ভাই বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শেষ নবী সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য অসংখ্য দুরূদ ও তার প্রতি সালাম জানাই। ডাকসুতে জিতা লাগবে না, কেবল বেঁচে থাকতে চাই, বললেন আব্দুল কাদের। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ঘিরে অপপ্রচারে আতঙ্কিত হয়ে পড়েছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের সভাপতি ভিপি প্রার্থী আব্দুল কাদের। তিনি বৃহস্পতিবার দুপুরে ফেসবুকে এক পোস্টে বলেছেন, ডাকসুতে জিতা লাগবে না, কেবল বেঁচে থাকতে চাই। আব্দুল কাদের জুলাই গণ অভ্যুত্থানের সময় সমন্বয়ক হিসেবে 9 দফা ঘোষণা করে পরিচিতি হয়ে ওঠেন। গত বছর সরকার বিরোধী আন্দোলনের সময় 7 সমন্বয়ককে যখন আটক করে ডিবি কার্যালয়ে ধরে নেওয়া হয়েছিল, সে সময় সংবাদ মাধ্যমে কাদেরের পাঠানো বার্তায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি জানানো হতো। আওয়ামী লীগ সরকারের পতনের পর অভ্যুত্থানের সামনের সারিতে থাকা ছাত্রদের নিয়ে আত্মপ্রকাশ করা সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক হন আব্দুল কাদের। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় 71 হলের 2018-19 সেশনের আবাসিক শিক্ষার্থী। এবার ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থীদের মধ্যে যারা আলোচনায় রয়েছেন তাদের মধ্যে অন্যতম আব্দুল কাদের। আতঙ্কে থাকার কথা জানিয়ে তিনি ফেসবুকে লিখেছেন, আমার ডাকসুতে জিতা লাগবে না, কেবল বেঁচে থাকতে চাই। এটুকু দয়া অন্তত আমাকে দেখানোর অনুরোধ রইল। সেই রাজাকার নিয়ে কথা বলার পর থেকেই যে শুরু হয়েছে, প্রতিনিয়ত সেটা আরো বাড়তেছে বলে উল্লেখ করে আব্দুল কাদের লিখেছেন, তারপর থেকে আমি ঘুমাতে পারি না, মাঝরাতে জেগে যাই, শরীর কাঁপতে থাকে। একটা মানুষকে নিয়ে আর কত করবেন? মানুষের কতটুকু বা ধৈর্য ক্ষমতা থাকে আমি আর কতদিন নিতে পারবো জানি না। আদালতে সাংবাদিককে মারধরকারী আইনজীবীদের বিচারের দাবি। আদালতে সময় টেলিভিশনের সাংবাদিক আসিফ হোসাইন সিয়ামকে মারধরের ঘটনায় নিন্দা জানিয়ে জড়িত আইনজীবীদের বিচারের দাবি করেছে কোর্ট রিপোর্টার্স ইউনিটি CRU। বৃহস্পতিবার ওই ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে CRU এর এক বিবৃতিতে বলা হয়েছে, আদালত প্রাঙ্গণে সংবাদকর্মীর উপর এমন ন্যাক্কারজনক হামলা কেবল সাংবাদিককে নয়, পুরো সাংবাদিক সমাজকেই হেয় ও ভীত করার একটি সুপরিকল্পিত অপচেষ্টা। এটি মুক্ত গণমাধ্যম ও সংবাদ গ্রহণের সাংবাদিক অধিকারের সরাসরি লঙ্ঘন। ঢাকার মহানগর হাকিম হাসিবুল্লাহ পিয়াসের এজলাসে বৃহস্পতিবার সাংবাদিক সিয়ামকে মারধর করেন আইনজীবী মহিউদ্দিন মাহি ও তার অনুসারীরা। তাকে কিল ঘুষি ও লাথি মারেন তারা। এ ঘটনার প্রতিবাদে অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ঢাকার নিম্ন আদালতে কর্মরত সাংবাদিকদের সংগঠনটি। বিবৃতিতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে আদালত প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানানো হয়।